গত বহুদিন রাত্রি চুরি হয়েছিল বলি মনে করেন আমরা গরুর সন্ধানে আসি 2 দিন ধরি গরুর সন্ধানে পাই না। এবার মনে করেন আমার এই আপা আইসি একজনের বাড়ি সংবাদ পাইছে, মনে করেন তার বাড়ি দিয়ে থাকে, সেটা হলো মিলন মেম্বারের বাড়ি। এটা হলো এটার বড় শেখপাড়া। মনে করেন ওর গইলি দেখেছে গরু আছে। এবার ও গেছে, ওর মনে করেন ঘাড় ধুটি বাইর করে দিয়েছে। আবার বলিছে তোমার এ জায়গায় কি সুসম্মানে তোমরা চলে যাও, আমার বাড়ি গরু নেই। এটা মনে করেন কি আমরা এই পাশে দাঁড়াই আছি, এই গরু মনে করেন বাইরেতে বের করে দিয়েছে দে, এই গরু ওই মাঠটা চলে যাচ্ছিল। এবার এই যে দুটো লোক নিয়ে গেছে, এই দুটো লোকের আমরা চিনি না। মনে করেন আমরা যেই পাল বাড়ির মোড়ে এই গরুটা পাইছি বান্ধা, সে লোকের আর পাইনি। আমার গরু গত পরশু দিনকে হারাই গেছে। রাত 8টার সময় আমি চেতনা পাইছি, গরু বিল দিয়ে লাগাইছে, আমি গরু পাই নাই। কালকে সারাদিন খুঁজেছি, আজকেরও খুঁজেছি। আমি মেম্বারের বাড়িতে গরু পাইছি, মিলন মেম্বারের বাড়িতে গরু পাইছি। মিলন মেম্বারের বাড়িতে গরু ওরা বের করে দিয়েছে। 2 জন দৌড়িয়েছে, চৌকিদার সহ আমরা আমার বিন সহ আমরা 2 জন 5 ছুটেছি। ছুটি সবাই থেকে বরণডালি গ্রামের লোক সবাই থেকে গরু উদ্ধার করেছে। হ্যাঁ, ও আমার বাড়িতে বের করে দিয়েছে। বাড়িতে বেরিয়ে আসলে বলছে তোমরা কোন উদ্দেশ্যে এতটা মানুষ আইসাও? বলছে আমার গরু হারাই গেছে তাই আইসি, আমার বাড়ি আইসাও, তোমার সন্ধান দেশ কিনা? বলছে আমার কেউ সন্ধান দিনে, আমি সন্ধান পাইছি তাই আইসি। কছে এখান থেকে বেরো, সই সম্মানে এখান থেকে বেরো। তাই আমি এই পাশে এসে দাঁড়াইছিলাম, তাই গরু ওই পাশে বের করে দিয়েছে। আমরা হ্যাঁ গরু বের করে দিয়েছে। হ্যাঁ না, আমরা চিনতে পারিনি। হ্যাঁ পালাই গেছে। চৌকিদার আর আমরা 5 পাঁচ দৌড় মারিছি। বরণডালি। আমার বাড়ি তরুলিয়া, কলারওয়াত থানা। স্বামীর নাম রফিকুল গাজী। ওসি সাহেব বলছে যদি গরু প্রমাণ সহ মেলে, তাদের গরু যারা ওই পাড়ের মেম্বার আছে শুনেছি, ওনার সঙ্গে কথা বলে একটা লেখাপড়া করে নিয়ে যে তাদের মাল তারা বুঝিয়া পাইলে এই মর্মে আপনি গরুটা হস্তান্তর করার। এই বিষয়ে আমাদের আইসি সাহেব বলছে যে এই বিষয়টা নিতে গেলে আইনিভাবে নিতে গেলে ওই পারে মাল, যেহেতু ওই পারে আগে একটা অভিযোগ লেখাইতে হবে থানা বা ক্যাম্পে। ওখান থেকে ওনারা আমাদের ইনফর্ম করবে বা ওরা আসবে, আসি যার বাড়িতে গরু পাইলো, কোথা থেকে আসলো, গরু কিভাবে আসলো, সেটা তারা তদন্ত করবে। আপনারা মেম্বার মানুষ, ওই বিষয়ে আপনাদের যাওয়ার দরকার নেই, ওটা প্রশাসন বুঝবে। যদি ফোন করছিল আমার গ্রামের একটা ছেলে যে কাকা অমুকের বাড়িতে একটা গরু আছে, তখন আমি মিলন মেম্বারের বাড়িতে। রনি। তখন আমি বললাম যে গরু আছে, তুমি কি দেখেছো? দেখো হ্যাঁ আমরা দেখেছি, এবং গরুর মালিক গৈলিজি গরু দেখেছে। তখন আমি বললাম তাহলে তুমি ওই গরুটা চৌকি দিয়ে রাখো, যেন গরুটা বেরোই না যাবে, বের না করতে পারে, তুমি সেইভাবে রাখো, আরও ছেলেবিলি নিয়ে চৌকি দাও। এই কথা বলার পরে আমি আমার চেয়ারম্যান সাহেবের কাছে রিং দিয়েছি, চেয়ারম্যান সাহেব রিসিভ করেনি। সঙ্গে সঙ্গে আমি ওসি স্যারের কাছে রিং দিয়েছি। ওসি সাহেব বলছে যে আপনি আইসি সাহেবের সঙ্গে কথা বলেন। তারপরে আমি আইসি সাহেবের সঙ্গে কথা বললে এইসবগুলো আস্তে আস্তে এই প্রক্রিয়াগুলো। সকালে আমার গরুর যে মালিক, ইনি আমার খালা হন এবং আমার ওয়ার্ডের একজন বাসিন্দা। এখন উনি আমাকে ফোন দিছে, দেওয়ার পরে আমি চলে আসছি 12টার দিকে এসে ওনারা সবাই মিলন মেম্বারের বাড়ির আশেপাশে আছে, বাড়ির ভেতরেও আছে। ওরা গরু দেখছে, ওদের মানে বিভিন্ন রকম হুমকি দামকি মিলন মেম্বার অনেক কথাবার্তা বলছে। মেয়ে ছেলে বরমডালি মিলন মেম্বার। এখন এরপরে আমরা আসছি, আসার আগেই মিলন মেম্বার ওখান থেকে গ্রামের লোকজন যারা দাঁড়িয়েছে দেখেছে, জব্বার এবং মফিজুর নাম করে, সঙ্গে আর একজন কে ছিল এটা গ্রামবাসী বলতে পারবে। আমি তো পার্শ্ববর্তী কলারওয়াতা না, জুইখাল ইউনিয়ন পরিষদের একজন মেম্বার, আমি সবাই চিনি না। আমাদের চেয়ারম্যান রবিউল হাসান। তো আমরা দেখছি এই জব্বার, মফিজুর, এদের নাম আমি জানি না, তবে এরা নদীতে ঝাঁপ দিয়ে দিয়াড়া কাশিডাঙ্গার ওই পার আর কি পার হয়ে গেছে, ধরতে পারে নাই। পরে গরু ছেড়ে দিয়ে গেছে, গরু গ্রামবাসী ধরে নিয়ে রোড সাইডে, পালপাড়া মোড়ে রোড সাইডে একটা কারেন্টের খুঁটিতে বেঁধে রাখছিল। সেইখান থেকে আমরা এই পর্যন্ত এই সরস্বতী বাজারে এই মুখে নিয়ে আসছি এই পর্যন্ত।